কারখানার মধ্যে অনেক কিছুই তৈরি করে, পাশপাতি তৈরি করে না? একজন বানাইছে, এগুলার সাথে পাশপাতি দেখা ওই কারখানার মধ্যে এটা নকল হিসাবে আরেকটা তৈরি করে কিনা? কিন্তু হুবহু একই রকম হয়ে যায়। আল্লাহ তাআলা এমন এক কারখানা থেকে তৈরি করেছেন, এক একটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, একটা আরেকটার সাথে কোনো মিল নাই, ঠিক কিনা? আছে? আমরা আপনার বাবার ওরস থেকে 4 জন ভাই 2 জন বোন, 3 জন ভাই 2 জন বোন আমরা আগমন করেছি, কিন্তু কারো মুখের সাথে, চেহারার সাথে মিল আছে? কি বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন। এই বিষয় সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে বলতে পারবো। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিন একটা সূরা আছে। এই সূরার ভিতরে 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষ সৃষ্টির ধারাবাহিকতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আমি কিভাবে তৈরি করেছি, কেমনে তৈরি করেছি, এইটা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, বান্দা, হে আমার উম্মত, দুনিয়ার ভিতরেও আল্লাহ তাআলা অনেক মাখলুক সৃষ্টি করেছে, তার মধ্যে আশরাফুল মাখলুকাত বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপরেও সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে উত্তম মাখলুক এবং সর্বোৎকৃষ্ট সৃষ্টিজীব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মানুষকে। সুবহানাল্লাহ। কাকে বানাইছেন? মানুষকে বানাইছেন। আমার মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, অন্তর কান দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবার আনন্দের মাধ্যমে যখন আমার মার গর্ভের ভিতরে আমরা চলে আসলাম, গর্ভের মধ্যে চলে আসছি, মা বাবা তারা তো আনন্দ ভোগ করছি। এই আনন্দ ভোগ করার পর আমাকে যখন আউট করে মায়ের গর্ভে রেহেমের মধ্যে পাঠাইয়া দিয়ে দিল, আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমাকে আপনাকে সৃষ্টি করলেন একটু খেয়াল করে শুনবেন। বলার উদ্দেশ্য হলো, আমি আপনি কিছুই না, একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু, ঠিক কিনা? একটু জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের থেকে বেশি শক্তিধর। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু দ্বিধাবোধ হয় না, কোনো সংকুচিত হয় না। কাদেরে কুদরত কোদারি হরচে খাহি আকুনি, মুর্দারা বে জান বখশি, জিন্দারা বে জাকুনি, মুর্দারা বে জান বখশি, জিন্দারা বে জাকুনি। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকতে বলে, মানুষ, আমি তোমারে কেমনে সৃষ্টি করলাম, কেমনে বানাইলাম, একটু চিন্তা ফিকির করেছো কিনা? একটু গবেষণা করছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বান্দা বান্দির আনন্দের মাধ্যমে তোমাকে মায়ের রেহেমের মধ্যে পাঠাইলাম, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দারে লালন পালন করতে থাকো,
আমার বান্দারে দেখভাল করতে থাকো, লালন পালন করতে থাকো। যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই নাপাক পানির লালন পালন করতেছে, লালন পালন করতেছে। লালন পালন করতে করতে যখন 40টা দিন অতিবাহিত হয়ে যায়, তখন ওই ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, মালিক, তোমার বান্দারে আমি নাপাক পানি থেকে পরিবর্তন করি, আমি তোমার বান্দারে রক্তে পরিণত করে ফেলাইলাম। ও মালিক, এখন তোমার পারমিশনের জন্য রয়েছি অপেক্ষামান। বলো এই বান্দাকে দুনিয়াতে প্রেরণ করে দিব, মায়ের গর্ভ থেকে নষ্ট করে দিব, নাকি আবার লালন পালন করব মালিক? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম হয়, তখন ওই ফেরেশতা আবার তারই লালন পালন করা শুরু করে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন না বোঝেন না? ও আমার মুসলমান বাবাজিরা, ওই ফেরেশতা অনুমতি পাত্র হয়ে যায়, পারমিশন পেয়ে যায়। আর পারমিশন পাওয়ার পর আবার ওই বান্দাকে লালন পালন করা শুরু করি। বান্দি হোক বা বান্দা হোক, তারে সুন্দর করে আবার লালন পালন করে। ও আমার বাবাজিরা, ও যুবক ভাইরা, কিভাবে লালন পালন করে? আমরা এক সময় দেখতাম জমিনের মধ্যে উখ লাগাইতো, গেন্দারি লাগাইতো কিনা? লাগাই নাই? লাগাইতো কিসের উদ্দেশ্যে? এই গেন্দারি থেকে, এই উখ থেকে গরু সঞ্চয় করবি, গুড় বানাবি, এটাই তো উদ্দেশ্য। এই গেন্ডারি বা উখ যখন এটার মেশিনের মধ্যে ঢুকাইয়া দেয়, এখান থেকে রস বের করে নিয়ে এসে যখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়, কড়াইটা থাকে আগুনের উপরে, এটারে জাল করতে থাকি। প্রথমে ছিল পানি, মিষ্টি পানি ছিল। এই মিষ্টি পানিটারে ওই বান্দা কৃষক জাল করতে 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পর ওই পানিটারে গুড়ে পরিণত করে ফেলায়। 3 ঘন্টা পর তখন তার হাতের মধ্যে একটা ঢিমার মতো দেখা যায়। বানায় কিনা? গুড় বানায়। ও আমার বাবাজিরা, উদাহরণ কি জন্য দিতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উদাহরণ দিয়া বান্দাকে ওয়াজ করেছেন, যাতে করে বান্দা বুঝতে পারে, যাতে করে বান্দা হৃদয় অঙ্গন করতে পারে। ওই আল্লাহ তাআলার ফেরেশতা যখন আমি আপনারে লালন পালন করতেছি, প্রথম 40 দিন অতিবাহিত হওয়ার পর যখন আমাকে নাপাক পানি থেকে রক্তে পরিণত করে ফেলাইল, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বিতীয় 40 যখন আবার অতিবাহিত হইতেছে, ফেরেশতা লালন পালন করতেছে। দ্বিতীয় 40 যখন অতিবাহিত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, মালিক, ও মালিক, তোমার বান্দারে নাপাক পানি থেকে পরিবর্তন করে 40 দিন অতিবাহিত হওয়ার পর এটার রক্তে পরিণত করে ফেলাইলাম। আবার 40 দিন অতিবাহিত করার পর এটারে আবার গোশতে পরিণত করে ফেলাইলাম। ও মালিক, বলো তোমার পারমিশনের অপেক্ষায় আছি। এই বান্দাকে, এই বান্দিকে বের করে দেব, নষ্ট করে দেব, নাকি মালিক আবার লালন পালন করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার অনুমোদন আসি, না না, আমার বান্দারে নষ্ট করে দিও না, আমার বান্দিরে নষ্ট করো না, আমার বান্দা বান্দিরে আমার লালন পালন করো।